যে শহীদ কেন হয়েছে প্রশ্ন গেল অনেক ব্যাপার মানে শহীদে আকবরের একটাই শুধু আপনার কারণ আলী শহীদেনা হুসাইন শহীদ মোবারকের সোহাদে কারবালার রক্ত মোবারকের সদকায় আল্লাহ হাবিব রহমতুল্লাহ আমিন উম্মতের যত গুনাহ আছে ওগুলো আল্লাহ মাফ করে দিবেন আমিন এইজন্য হুসাইন জैसे शहीद आजम जहां में अब तक हुआ नहीं है हुसैन जैसे शहीद आजम जहां में अब तक हुआ नहीं है सूर्य का नीचे गला है लेकिन सूर्य का नीचे गला है लेकिन अभी तो सर काटा नहीं है अभी तो सिर काटा नहीं मेरा हाजिरिन এখানে আপনার আরেকটা মাসলা আছে গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা বাংলাদেশে যারা আপনার শিয়া সম্প্রদায় আছে তাদের মাহফিল আমরা যাই তাদের অনুষ্ঠান আমরা শুনি বা জানি দেখি শিয়া সম্প্রদায় আপনার একটা স্লোগান হলো ইয়া হুসাইন ইয়া আলাইহিসসালাম কিন্তু আপনি এখানে সুন্নিদের এই স্লোগান না সুন্নিরা যদি শুধু ইয়া হুসাইন বলে তো তাদের ঈমান নষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে না সুন্নিদের আমরা স্লোগান বলি ইয়া হাসাইন ইয়া হুসাইন সুবহানাল্লাহ ইয়া হাসাইন ইয়া হুসাইন ইয়া হাসাইন ইয়া হুসাইন মোলাবাইকে সমান করতে শুধু ইয়া হুসাইন বললে তার আপনি ইমাম হাসানের বিরোধিতা করবো আলী মোকাম বিরোধিতা করবো হযরত আলী মোকাম সৈয়দ সুহাদা হযরত ইমাম হাসান মাওলানা ইমাম হাসান রাদিয়াল্লাহু উনি আপনি জহর পানে 20 পানে আপনার কুটচুকিতে চাল আপনি শাহাদাত লাভ করতেন হাদিসে বাদে প্রমাণ এই কারণে আল্লাহ তাআলা নানা যার উম্মতের যত গোপন করে সব আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এটা হলো আপনার হযরত আলী মোকাম সৈয়দ হুসাইন মাওলানা হুসাইন আলাইহিসসালাম পরিবার বর্গকে নয় সাদা করতেন এইজন্য আমরা ওনার যত প্রকাশ্য গুনাহের কথা আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ যারা হাজিরিন এখানে আপনার দেখা যাইতেছে ওনার আপনার কারবালার ময়দানে 40-20 হাজার 22 হাজার 50 যাকে অনেক হোক না কেন ইয়াজিদ বাহিনী চতুর্দিকে ঘেরাও করছে ঘেরাও করার পরে ওনার পরিবার বর্গ সহ আপনি সন্ত্রাসী হামলা দিয়া সন্ত্রাসী এখানে যারা যুদ্ধ তারা জাহিল তারা কি এজিদের সমর্থক এখানে কারবালার মধ্যে যুদ্ধ হয় না যুদ্ধ যদি যুদ্ধ হইতো যুদ্ধের ভিতরে যাইব সৈনিক কি যাবো আলী মোকাম মাওলানা হুসাইন আলাইহিসসালাম ইসলামকে প্রচার করার জন্য আল্লাহ হাবিবের নির্দেশ মানার জন্য আহলে বাইতের আপনার সৎকার উসিলায় সুহাদা কারবাল সৎকার উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু সমস্ত গুনাহ মাফের জন্য উনি নিজে জীবন উৎসর্গ করার জন্য কারবালার ময়দানে হাজির হয়ে গেছেন সুবহানাল্লাহ আপনার যেহেতু আপনার ওনারা 6 মাসের শিশু বাচ্চা হযরত ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা উনি আপনার ছিলেন ওনার কোলে 6.5 বছরের শিশু আর ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন অসুস্থ ওনার সঙ্গে ছিল ওনার মেয়ে ওনার সঙ্গে বাতিজি ওনার সঙ্গে স্ত্রী মহিলা ছিল তারা তো যুদ্ধ করতে যায় না যুদ্ধ করতে তাহলে এই যে যুদ্ধ হইল কিভাবে তিনারা আপনার ইমান ইসলাম প্রচার করার জন্য ইয়াজিদ বাহিনী পথভ্রষ্ট করতেছে ইমান বানাইতেছে তার সবুজ জবাব দেওয়ার জন্য বড় ফেসলা আছে হযরত মুসলিম বিন আখির রাদিয়াল্লাহু তাআলা উনি প্রথম কাছে হুজুর বলছেন যে 40,000 লোকের বাইত হইছে তারপর আপনার ইয়াজিদকে অস্বীকার করছে ইয়াজিদকে তুমি যে আপনি আপন বোনকে বিয়া করছো বলেন নাউযুবিল্লাহ বলছে মর্তবানকে হালাল বলতো আহলে বাইতের সাথে সে বেয়াদবি করতে আমার মধ্যে ওয়ালাকে মানে নাই ইয়াজিদ যেটা আপনার তারপরে আপনার মদিনার ভিতরে রওজাতুল মদিনার ভিতরে 3 দিন পর্যন্ত ঘোরা বাইতে রাখে নামাজ পড়তে দেন বলে নাউযুবিল্লাহ ইয়াজিদ যে তো ওই আপনার এই মক্কার ভিতর আপনার পাথর দিয়ে আগুন দিয়ে মক্কার গিলাফ জ্বালাছে বলে নাউযুবিল্লাহ ইয়াজিদ যে আপনার যে আপনার অবদ্ধকারকে বৌদ্ধ মনে করছে ইয়াজিদ যে আপনার ইমাম হুসাইনের সময় আপনার মানে খেলাফতকে মানেন নাই খোলাফায়ে রাশিদিনের পরে আলী মুকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি আপনার যখন আপনার খেলাফতেরই করে 6 মাস খেলাফত চালাতেন কয় মাস 6 মাস তারপর আপনার তার আব্বা আপনার মাফিয়া আপনার তার থেকে ভিক্ষা চাইয়া রাজত্ব দিয়েছে রাজত্ব নেওয়ার পরে এজিদের আবার দান করে দিয়েছে তার রাজত্ব বলেন নাউযুবিল্লাহ এই যে আপনার
আপনার রাষ্ট্রতন্ত্র ইসলামে না যায় ইসলামে এই যদি রাষ্ট্রতন্ত্র ওদিক যায় না বহু বড় ঘটনা এজিদকে যারা মুসলমান মনে করে তারা কাফের তারা কি যারা সমর্থন করে তারা কাফের এজিদকে যারা সম্মান ইজ্জত করে হারাম জাদায় এই পিসাবে এজিদের রাদিয়াল্লাহু তাআলা বলেন নাউজুবিল্লাহ অনেক আপনি আহলে ইসলামদের জাহান্নামে কয় এজিদের দুশরা তোর বাবার দোষ এই হুজুরের বাবা দোষ এই জায়গা থেকে না অনেক বড় নদী যায় না উনি আপনার সাদত হুসাইন আলাইহিস সালাম ওনার সঙ্গী সাথে ছিল 82 জন কয়জন এটা আপনার কারবালার ময়দানে শহীদ হয়েছে 72 জন কয়জন কারবালার ময়দানে 72 জন শহীদ হয়েছে এই কারবালার ময়দানে আলী মুকাম সেই দেশের মুসলমান শরীর মোর 72 আঘাত লাগছে বলে সুবহানাল্লাহ 72 জন শহীদের কারণ হইল আল্লাহ বেসমান আমার উম্মতে বেঁচে 73 দল হবে কয় দল 72 দল জাহান্নামে যে এক দল না দাতি তা না আহলে সুন্নাতুল জামাত মা হিয়া জামাত আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত যত দল হবে যত মত হবে যত পথ হবে কুল্লুহুম ফিন্নার তারা সমস্ত জাহান্নামী বলেন নাউজুবিল্লাহ ওই যে তার জাহান্নামে যাবে এই যে আপনার 72 ডাক্তারের বেঈমান এই যে 72 জন অধিক জেলে বেদ আছে তারপর শরীর মোবারকের ভিতরে 72 আঘাত লাগছে 72 আঘাত লাগার কারণ ইমানদারের ভিতরে 72 দলে অ্যাটাক করব কি ইমানদার আপনার সুহাদা কারবালার মতো হালি মুকাম হযরত মুসা আলাইহিস মতো তিনের আপনার জান দেবে ইমান দিতে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান দেবে ইমান আহলে সুন্নাতুল জামাত মানে আহলে বাইত সুবহানাল্লাহ আহলে সুন্নাত মানে আহলে ভাই আজের মূল ঘটনা মূলই করে আমরা আজ যদি যাব দাবি করি আলোচনা মানে আহলে বাইত বলে সুবহানাল্লাহ হাজিরিন আমি অধিক জানা শর্ট ব্যাপার যে আমরা আপনার মুসলমান আমরা কি কোরআন পড়ি কি পড়ি না কোরআন পড়ি কি পড়ি না মানি কি মানি না কোরআন বাগের আপনি যে প্রথম যে মূল জিনিস আছে সে মূল জিনিস হলো বিসমিল্লাহির রহমানির রহিম আছে কি নাই বিসমিল্লাহির অর্থ জানেন কি জানেন না বিসমিল্লাহ অক্ষর কয়টা 19টা কয়টা 19টা আমরা কোরআন বলতে যাই কোরআন মানতে যাই কোরআন পড়তে চাই তাহলে আপনি এখানে বিসমিল্লাহির কোনে পড়ে আরম্ভ করতে হবে নাকি কিন্তু বিসমিল্লাহির কোনে ব্যাত কি জানেননি বিসমিল্লাহির কোনে ব্যাত হলো আপনার 19টা অক্ষর কয়টা আর আহলে বাইত হুজুরা যে ওয়াজ করলেন আহলে পাক পাঁচজন আপনি 19টা হলো আপনারা পাঁচজন মিলে 19টা অক্ষর বল সুবহানাল্লাহ হযরতে রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু একজন মাওলানা আলী মুশাররফ একজন দুইজন ফাখাতুল জান্নাত ফাখাতুল জান্নাত একজন তিনজন হযরত মাওলানা হাসান একজন চারজন আর মাওলানা মুশাররফ একজন পাঁচজন এই পাঁচজনের নাম মোবারক রাখুন 19টা বল সুবহানাল্লাহ এটা গুরুত্ব ব্যাপারটা জি আর বিসমিল্লাহ করে মানে আহলে বাইত আহলে পাকে পঞ্চদ পাক মানে পাক মানে পবিত্র তন মানে দেহ পাঁচটা মানে পাঁচজন আপনি হুজুর পাক সাল্লাল্লাহু সহ নবীর আহলে বাইতের পরিবার হচ্ছে চারজন আর একজন তার পাক পঞ্চদ সুবহানাল্লাহ আমরা আপনার খালি বলে আমরা হাদিস পড়ি আমরা শুনি কি শুনি যে আমরা আনা মন্দিরাতুল ইলমি ওয়ালি বাবু সুবহানাল্লাহ আনা মদিনাতুল ইলমি ওয়া আলি ওয়া বাবুয়া আল্লাহর হাবিব কামরুল জাসাফুল্লাহ আমি হলাম ইলমে শরীয়তের ইলমে তরিকতের ইলমে হাকিকতের ইলমে মারফতের সমস্ত ইলমের আপনার আমি রাসূল শহর আমি রাসূল মালিক কিন্তু আমি রাসূল আপনার ওই শহরে যাওয়ার জন্য একটা দরজা গেটের পরে চলছে মাওলানা আলী মুশাররফ দরবার সুবহানাল্লাহ দেখেন আপনার আপনি গেলেন শহরে গেলেন গেটটা ঢুকলেন দুইটা কি সদাই করবেন দোকানদার আছে কি নাই না তো শহর হইতে পারে না হাজার হাজার দোকানদার আছে বল সুবহানাল্লাহ হাজার হাজার ওই শহরের দোকানদার আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি যারা আছে হকারি পীর মুর্শিদ হকারি ওলামায়ে সুন্নাত ওলামায়ে তারা হলো ওই আপনার আপনার ওই বাজার আপনার তারা ক্রেতা কিন্তু দেখেন আপনার দোকানদার আল্লাহর ওলিরা বল সুবহানাল্লাহ আলেম আপনার সদস্যবৃন্দ সমস্ত আপনার চার তরিকার চার গোলা ব্যক্তি এখন আপনার আপনার 12 ইমাম ওই ইমামরা যেন ওরা ছিলেন দোকানদার কিন্তু আপনার সবচেয়ে শ্রেষ্ঠ দোকান হইল সেইদিনা সাদরে জান্নাত মা ফাদাইয়া জোরে কোরআন যেন বলে সুবহানাল্লাহ এক এক দোকানের এক এক সদাই এক দোকানে এক সদাই না না সাদরে জান্নাত মা ফাদাইয়া জোহরা রাজলদার না যে দোকানদারের মালিক ওই দোকানে দুইটা সদা কয়টা দুই বর্গা দুইটা সদা একটা হলো আলী মুকাম মানে হাসান রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম আর দ্বিতীয় হলো আলী মুকাম হুসাইন সুবহানাল্লাহ জান্নাতের দরবার ওই আপনার ওই শহরে ঢুকলে এলবে তরিকতের ভিতরে এলবে হাকিকতের ভিতরে এলবে মারফতের ভিতরে যারা
যারা আপনার সবক দেন টেলিভিশন যারা সবক দেন তারা ওই দরজাতে ঢুকে দরজাতে দোকান করে সদাই আপনার নেন কাদের জান্নাতের কাছে আপনার সদাই নেন যেই সদাই আলী মুকামিম হাসান হুসাইন সুবহানাল্লাহ ওই মহব্বত ওই প্রেম ওই ঈমান এদের মধ্যে আছে হাদিস আছে মাসালু আহলে বাইতি মাসালু সাফিনাতুন নূহ মান রাকিবা ফিহা নাজা ওয়া মান তাকাল্লামা আনহা কারা বল সুবহানাল্লাহ আছে হযরতে নূহ আলাইহিস সালাম কিস্তির ভিতরে যে মোটার পরে যে জানে বাচ্চি করে বাচ্চে সেরকম ওরা বলতেছে আহা আহলে বাইতের প্রেমে আহলে বাইতের পাগল আলী মুকামের যারা প্রেমিক তারা যদি আপনার ওই মুকামে যায় তাহলে তো ওইরকম বাচ্চি যাবো গা যেরকম নূহ আলাইহিস সালাম কিস্তিতে আরোহণ করবো ইমান এবং জান বাচ্চা জায়গা যে বলতেছেন মান রাকিবা ফিহা নাজা মান রাকিবা ফিহা নাজা জ্ঞান করে আপনি প্রবেশ করলো ওই আপনার কিস্তিতে উঠলো নবীর প্রেম আহলে বাইতেরকে ভালোবাসা সম্মান করলো সে নাজাত পেয়ে গেল সুবহানাল্লাহ মান তাকাল্লামা আনকা কারাকা যে নাকি আহলে বাইতকে ভালোবাসলো না মহব্বত করলো সে জাহান্নামে গেল কে গেল না আপনি নামাজের নাম কয় না রোজার নাম কয় না হজের নাম কয় না যাকাতের নাম কয় টুপি কাটির নাম কয় না আহলে বাইতের মহব্বত করলো সুবহানাল্লাহ पता है जो तेरे सीने में तूने ही बसाया यही पर है मरना यही पर जीना यही पर है मरना यही पर जीना सलाम किया सलाम किया আমরা কি আপনার এখানে ওয়াজ করবো উলামা কেরামের কি ওয়াজ করবো যাদের জিনার মাধ্যমে আমরা ভারতবর্ষের ভিতরে ইমান ইসলাম পাইলাম তার গরিবে নওয়াজ তার গরিবে সুলতানহীন মইনুল চিশতি মইনুল জিনার গোসলে বলতেছেন যে আপনার আমি খাজা গরিবে নওয়াজ ওনাদের শান আহলে বাইতের সাথে কি বর্ণনা করব দানে মান নিসারাম বেনাম হুসাইন সুবহানাল্লাহ দানে মান নিসারাম বেনাম হুসাইন মানাম গোলামানে হুসাইন সুবহানাল্লাহ বলেন না আল্লাহ করে যখন জানে মান নিসারাম বের নাম হুসাইন বলতেছেন আমি মইনুদ্দিন আমি খাজা গরিবে মইনুদ্দিন আমার সমস্ত কিছু যা আছে হযরত সাইয়েদ আলী মুকাম মুস্তাদের চরণে দান করে দেব সুবহানাল্লাহ কিন্তু না আমি বলা আমি খাজা আপনার দাবি করতেছি হ্যাঁ যারা ইমাম হুসাইনকে ভালোবাসে যারা আহলে বাইতকে ভালোবাসে আমি গরিবের ওস্তাদের গোলাম বল সুবহানাল্লাহ মান গোলামে বেনামে গোলামে হুসাইন হযরত ইমাম হুসাইনের যারা গোলাম আমি খাজা তার গোলাম সুবহানাল্লাহ গরিবের ওস্তাদ কালবাসা বলবেন সাআত হুসাইন পাদশাহ হুসাইন দিন হুসাইন দিন পানাস হুসাইন দাদে দস্তে দর দস্তে জি হক কে বেলা লা ইলাহা ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ বলতে এ বাদশার বাদশা খাদা বহুত জওয়ান গরিবের জওয়ান এ বাদশার বাদশা সাত সুলতান বাদশা সুলতান দিন সুলতান দিন মা দরবার আপনার সুলতান দিন মানা সুলতান দিন হেফাজত সুলতান সরদার না তো সকলে সরদার না দস্তে দর দস্তে জি এই দিনের গান আপনার মাথা মরে হাত পরে জ্ঞান না বলে সুবহানাল্লাহ এই দিনের ভাই হয় নাই আমি গরিবের সুলতান আপনার সাহায্য করি আপনার কদমে মুবারকে যেন আমার খাজাবার মাথা রাখা দান করে দেবে সুবহানাল্লাহ খাজাকে মাথা বড় হুসাইনের কদমে আপনি শুরু করে দেবে সুবহানাল্লাহ অনেকগুলি আছে অনেক ব্যাপার আছে আমরা যে আপনি এখানে আপনার মাহফিলে বসছি উদ্দেশ্য হলো আমাদের মহৎ আমাদের মূল আলোচনা হলো যে আপনার আমরা আলী ওই হুসাইনের সময় উনি আপনার 10ই মুহররম থেকে শাহাদাত লাভ করতেন 10ই মুহররম নির্ধারিত কেন নির্ধারিত ব্যাপার আছে আল্লাহ তাআলা কুনতু কাঞ্জা মাকিয়ান ওয়া আওয়াতু কুরিফু আউরিফা আমি যদি যাই না আল্লাহ যে গোপন ছিলেন গোপনে দেখছিলেন ওই সেগুলো প্রকাশ করার জন্য যার আপনার মা পাকা দৃষ্টি মোহাম্মদ রাসূলুল্লাহ জিসমে আপনি এখানে আপনি করলেন আপনারই করলেন প্রকাশ করলেন বুঝলেননি প্রকাশ করছেন এরাদা করলেন ওই আল্লাহ আপনি নিজের জাতির নবী বুঝতে পারলেন আল্লাহ প্রকাশ করলেন এটি হলো মুহররমের 10 তারিখ মুহররমের 10 তারিখ আদম আলাইহিস সালাম ওই আপনি সেজেছেন 5টা কয়টা 5টা এখানে 5 এই দিনা 5 একটা 5 পাঁচে তো হইছে আল্লাহ এখানে 5 ওয়াক্ত নামাজে 5 কালাম হইছে এটা আরেক কথা আল্লাহ দিকে লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ জি কি নবীর জি কি লা ইলাহা ও হাদিরা কয় এই দেখো আল্লাহ জি কথানো নবীর জি লা ইলাহা আল্লাহ জি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর জি কি আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জি মুহাম্মদুর রাসূলুল্লাহ এইটা মিল হলো কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি তার পাবির আপনি কালেমা মানে না এটা যদি আপনি কালেমা মানতে হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পাঁচবার পড়তে আল্লাহ তাআলা আল্লাহ হাবিব আল্লাহ হাবিবের সেজদা দিয়া আল্লাহ তাআলা পাঁচবার পড়ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই যে না পাকে পঞ্চাশ পাকে পঞ্চাশ জায়গা আপনি এখানে আপনার দেয় না হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ কে সৃষ্টি করছেন এই দিন জান্নাত দিয়েছেন এই আপনি তো এরকম ঘটনা বলে আছে ঈসা আলাইহিস সালামকে মুসা আলাইহিসকে দাউদ আলাইহিসকে ইব্রাহিমকে ইসমাঈল আলাইহিসকে সুলাইমান আলাইহিস সালামকে ইয়াহইয়া আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামকে সব এই দিনে ঘটনা বলা সুবহানাল্লাহ মুহররমের 10 তারিখে কি ঘটালেন রব্বানা মুহররমের 10 তারিখে কি ঘটালেন রব্বানা ইয়া হুসাইনি বলে কান্দে সোনার মদিনা কান্দে সোনার মদিনা হুসাইনি শহীদ কারবালাতে নবীজি কান্দেন মদিনা হুসাইন শহীদ কারবালাতে নবীজি কান্দেন মদিনা বেহেশতেরো ছায়া কান্দে বেহেশতেরো ছায়া কান্দে আলী উমা ফাতেমা হাজরিন আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন একবার আল্লাহ তাআলার দরবারে আরজু করলেন হে রাফিকে আল্লাহ তাআলা আপনি দয়া করে আমি রাসূলকে রাহমাতুল্লাহকে কোন যুদ্ধের ময়দানে শহীদের মর্যাদা দান শহীদ করা দেন বলে সুবহানাল্লাহ আমি শহীদের মর্যাদা লাভ করতে চাই আল্লাহ তো বলতেছেন হে আমার প্রিয় বন্ধু আপনি সবচেয়ে কাকে ভালোবাসেন বলে সুবহানাল্লাহ তখন বলতেছেন আমি আমার দুই ইমামকে ভালোবাসি দুই ইমামকে ভালোবাসি তার কাছে সবচেয়ে বেশি কারে ভালোবাসেন বলতেছেন আমি আমার ছোট ইমামকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ প্রিয় নাতিকে আমি বেশি হুসাইনের সঙ্গে বেশি ভালোবাসি আল্লাহ তো বলতেছেন আপনার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করলাম মঞ্জুর হলো কিন্তু আপনার বদৌলতে ওই এত মুহররমের 10 তারিখে 100 হিজরিতে কারবালার ময়দানে আপনার বিপদগামী উম্মতের মাধ্যমে আপনি ইয়াজিদ বাহিনীর মাধ্যমে নিষ্ঠুরভাবে আপনার পানি বিবহনে উত্তপ্ত মরুভূমির ভিতরে আমার উম্মত দাবিদার তারা আপনি হুসাইনের সঙ্গে শহীদ করব এই রুসিলায় আমি আল্লাহ তাআলা আপনার যত গুনাহগুলো আমি সব গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ সাহায্য দোস্তের সাথে দুই দিক আছে যার মাফ করে দেব এজন্য আপনার আল্লাহ হাবিবের শহীদের বলতে হুসাইনি শহীদ বলে সুবহানাল্লাহ হুসাইনের শহীদ হলো শহীদের বদৌলতে তাকে কেন আপনার মানে আপনার 72 ডাকাত পাইছে 72 আপনি 72 জন শহীদ হয়েছে আপনি 72 শহীদের পরে আরেকটা কথা আছে আমরা নামাজ পড়ি না কিন্তু আলী মুকাম হযরত হুসাইন আলাইহিস সালাম উনি যে আপনার শরীর মোবারকে 71 ডাকাত পাইলেন যুদ্ধ সীমারুন আপনার সিনা বড় বসলো তখন বলল হে সীমা রাখো আমার শরীর কোনো কতগুলো আঘাত উনি বললেন আপনি 71 ডাকাত বলে না আমার শহীদের সময় নাই আমার শহীদের আরো সময় আছে আমাকে একটু সুযোগ দাও আমি আল্লাহ তাআলার নামাজ পড়তে পারি সুবহানাল্লাহ আমাকে সুযোগ দাও আমি যেন নামাজ পড়তে পারি এজন্য আপনার সীমার সিনা থেকে নামলো নামাজ পড়ে বললো আমাকে পৃথিবীর কোনো তওলার শহীদ করতে পারবে না আমার আপা যারা জুলফিকার হায়দার শহীদ দেবো আমার সামনে দিয়া শহীদ করতে পারবে না আমার নানা জান আমার বাড়ির শত শহীদ চুপা দিছে কোনো আপনি পৃথিবীর কোনো শক্তি নাই কিন্তু আমার পিছন দিক দিয়া একটা জায়গা খালি আছে ওই জায়গাতে আমাকে শহীদ করতে পারবা আমি নামাজ পড়ি তারপর দিন পারবা সীমার আপনার এই সুযোগ পাই আপনার ওই আপনি জুলফিকার হায়দার নিয়া যে আপনার দ্বারাই এই যে আপনার দ্বারাই রয়েছে আলী মুকাম সেই যে সোজাই হুসাইন সমাজ যে শুনে আপনার সেজদারও তখন সেজদার সুবহান শহীদকে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন हुसैन जैसे शहीद आजम जहाँ अब तक हुआ नहीं है हुसैन जैसे शहीद आजम जहाँ ईमान इस्लाम
ইমান ইসলাম আপনি এখানে আপনি চিন্তা করছি হোসেন ভাই কেমন পর্যন্ত ভগ বা বাতিলে ফয়সালা করে দিবে তাইলে হইতো না হ্যাঁ इस्लाम जिंदा होता है हर करबला की बात कुरान के दुश्मन फिरता है कुरान लेकर बाजार में कुरान के दुश्मन फिरता है कुरान लेकर बाजार में इस्लाम जिंदा होता है हर करबला की बात इस्लाम जिंदा होता है हर करबला की बात আপনার আমরা ওনার উদ্দেশ্য আপনার শরণার্থী ওলামা সমাজ ওলামায়ে কেরামরা আপনারা চাকরিবাস করছেন আপনার অনেক বাবা আসতে পারেন নাই যেহেতু আপনার বৃষ্টির কারণে আমরা যারা আছেন আল্লাহ আমাদেরকে মদিনাওয়ালার আপনার নিগাহে কেরাম সহজা কারণে মঞ্জুর করতে দিবেন আমিন শহীদ দিয়েছেন 10 তারিখে শহীদ দিয়েছেন 10 তারিখে দাফন হয়েছে এই জিনিসটা আমরা জানি না এখানে আপনার ওয়াজ করার অনেক ব্যাপার ঘটনার ঘটনা ওয়াজ করে দিয়ে আসবে বিচার ঘটনা আসে যায় না ওনাদের আপনার কাছে তো মূল কথা হলো আল্লাহ বেসত্তান আমার আহলে বাইতে যারা ভালোবাসা আমি রাসূল উম্মতটা আসলে উম্মতটা আহলে বাইতের মহব্বত ইমানের মূল আহলে বাইতের মহব্বত ইমানের মূল শান্তি আছে মনে দয়াল নবীর শরণে শান্তি আছে মনে দয়াল নবীর শরণে বুঝলেন আপনি এখানে আহলে বাইত আহলে মহব্বত ইমানের মূল সাহাবাদের তাজিম করো আল্লাহর কোরআন হয় যে মানা সাহাবাদের তাজিম করো আল্লাহর কোরআন হয় যে মানা আহলে বাইতের মহব্বত ইমানের মূল আহলে বাইতের মহব্বত ইমানের মূল শান্তি আছে মনে দয়াল নবীর শরণে শান্তি আছে মনে দয়াল নবীর শরণে ইয়া পাক পঞ্জাতনে লাখো সালাম 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 আল্লাহর কুরবানি স্মরণ করে কারবালার কুরবানি স্মরণ করে সবাই নামাজ পড়ে কারবালার কুরবানি স্মরণ করে কারবালার কুরবানি স্মরণ করে সবাই নামাজ পড়ে ইয়া পাক পঞ্জাতন লাখো সালাম 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 হুসাইন লাখো সালাম শাহ হুসাইন লাখো সালাম বাদশাহ হুসাইন লাখো সালাম শাহ হুসাইন লাখো সালাম মাওলাই হুসাইন লাখো সালাম মাওলাই হুসাইন লাখো সালাম সাইয়্যিদুল শুহাদা লাখো সালাম সাইয়্যিদুল শুহাদা লাখো সালাম ইয়া পাক পঞ্জাতন 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 লাখো সালাম সম্মান আছে আমরা যাতে সাহায্য অনুষ্ঠিত করতে পারি গরিবের শিক্ষা অনুযায়ী ওরা হাতে শিখ করে যে আমরা ওরা কদমে জীবন শুরু করতে পারি আপনার সেলিব্রেট করতে আপনি আহলে বাইতের মহব্বত এটা আপনি কি করবেন উৎসাহিত করবেন বর্তমানে শেষ জমানায় আপনার অনেক ঠান্ডার ভিতরে অনেক ওয়াজের ভিতরে আহলে বাইতের জিকির করে বলেন সুবহানাল্লাহ কত ব্যাপার নবদের কত সেই জায়গায় আপনার পাক পর্যন্ত বললেন বিসমিল্লাহির রহমানির রহিম রেখেছেন সেখানে পাক পর্যন্ত বাইকের অর্থ সময় নাই আল্লাহ আমাদেরকে গরিবের সৎকায়
খানকায় গেলে আমরা বলছি আমার গরিবের দরবার গোলামি করতো এই জন্য বলছি আমার পর দেখতাম আপনি 1015 একটা একদিক নেই সামনে ওরা দেখুন কঠোর সদর করতেন চেষ্টা করতেন কিন্তু এই দিনে দেখতাম করে জাকজমক কিছু করতেন না জাকজমক কিছু করতেন না তারপর বিভিন্ন রকমের অনুষ্ঠান এগুলো করতেন না আপনি খুব ভাবে ওনাদের চরণ যেতে আপনি কবুল এই যান এরকম ভাবে করতেন ওনারা স্মরণে আমাদের ইমান আল্লাহ পাক চাদর হল আমিন সব চিত্ত করতে মুনির এটার নাম মইনুদ্দিন আমরা দুইটা কথা বলে বলো বলি আপনি মিলাবে কেমন ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء محمد المرسلين نور من نور الله وعلى آله وأهل بيته وصحابه وأولياء أجمعين في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا শিকের দরিয়ায় ডুব দাও না রে মন দেখবি নবীজির দিদার খুলে যাবে চোখের পর্দা দূর হবে মনের আধার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইশকের দরিয়ায় দেও না রে সাতার দুই নয়নে দেখতে পাইবা দয়াল নবীজির দিদার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুনিয়া যারে জোরার কবুতর উড়িয়া যাও রে মদিনায় আজ বুঝবি কারবালার আগুন লাইগাছে মোর কলিজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
Allah 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 জিকির করা মনের মধ্যে সদা Allah Allah জিকির করা মনের মধ্যে সদা As-salatu as-salam Pak Panjatun Muhammad Mustafa Nabi Hazrat Ali Ma Fatimah Hasan Hussein As-salatu as-salam
পাক পাঞ্জাতন মোহাম্মদ মুস্তাফা নবী হযরত আলী মা ফাতেমা হাসান আর হুসাইন আসসালাতু ওয়াসসালাম পাক পাঞ্জাতন মোহাম্মদ মুস্তাফা নবী হযরত আলী মা ফাতেমা হাসান আর হুসাইন আসসালাতু ওয়াসসালাম পাক পাঞ্জাতন মোহাম্মদ মুস্তাফা নবী হযরত আলী মা ফাতেমা হাসান আর হুসাইন আসসালাতু ওয়াসসালাম পাক পাঞ্জাতন মোহাম্মদ মুস্তাফা নবী